হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো যাচ্ছিলাম পদ্মা নদী দিয়ে কুষ্টিয়া, নৌকায় করে নদী পার হয়ে কুষ্টিয়া যাচ্ছিলাম রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি ঘুরতে। নৌকার উপরে 13টা মোটর সাইকেল ছিল এবং প্রায় 47 জনের মতো মানুষ ছিল, মাঝি সহ। তো সব কিছু ঠিকঠাকই ছিল। নৌকাও ছেড়ে দিল পাবনা থেকে কুষ্টিয়ার উদ্দেশ্যে। তো এখন যে জায়গায় আসি এখানে পানি কম, নদীতে এই নদীর শাখা। তো ছোট্ট একটা ভিডিও করে নিলাম। এখন আসি মাঝ নদীতে, দেখতেই পাচ্ছেন নদীতে কিন্তু ভরপুর পানি। তাকালে কিন্তু পার দেখাই যাচ্ছে না, শুধু পানি আর পানি। তো আমরা যতগুলা মানুষ আছি একজনেরও কিন্তু লাইফ সাপোর্ট জ্যাকেট নাই। তো আমি বলতে চাচ্ছি যে এই মুহূর্তে যদি কোনো কারণে নৌকাটা ডুবে যায় তাহলে কি বাঁচার কোনো উপায় আছে? বাঁচার কিন্তু কোনো উপায় নাই। এমনকি চারিদিকে যে অবস্থা, একটা মানুষও নাই, কেউ যে জানতে পারবে এখানে নৌকা ডুবে গেছে, তারা যে সাহায্য করার চেষ্টা করবে সেই পরিস্থিতিটাও কিন্তু নাই। তো এখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে যারা এই নৌকা দিয়ে পারাপার করেন, মানে যারা দায়িত্বে আছে, তাদের কিন্তু উচিত এবং বাধ্যতামূলক প্রত্যেকটা যাত্রীকে লাইফ সাপোর্ট জ্যাকেট পরিধান করানো। যারা দায়িত্বে আছে তাদের অনুরোধ করে বলতেছি, আপনারা এই ব্যবস্থাটা করে দিন। 20টা হোক, তাও যদি লাইফ সাপোর্ট জ্যাকেট থাকে তাহলেও কিন্তু বাঁচার একটা সম্ভাবনা আছে। এটা বলার কারণ হচ্ছে আমাদের এই নৌকাটায় মাঝ নদীতে ঢেউয়ের কবলে পড়ে গিয়েছিল, নৌকা পড়ায় ডুবেই গিয়েছিল। আল্লাহ নিজে ফেরেশতা দিয়ে এসে মনে হয় আমাদের রক্ষা করেছে। আমরা তো নৌকার উপরে কান্নাকাটি করতেছিলাম এবং খালি আল্লাহ আল্লাহ করে সবাই ডাকতেছিলাম। যারা দায়িত্বে আছে ভাই, তাদের অনুরোধ করে বলতেছি আপনারা লাইফ সাপোর্ট জ্যাকেটের ব্যবস্থা করে দিয়েন এবং ভিডিওটা সবাই শেয়ার করে দিয়েন, যেন যারা দায়িত্বে আছে তাদের চোখের সামনে ভিডিওটা পড়ে। ধন্যবাদ।